আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস। ওকে, ইলেকট্রন বিন্যাস বা যেটাকে আমরা বলছি ইলেকট্রনিক কনফিগারেশন। এবং তোমরা জানো যে এটা ক্লাস 8, 9, 10, 11, 12 সব ক্লাসের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশন না জেনে অ্যাকচুয়ালি অন্যান্য টপিকগুলো তুমি ভালো কিছু করাটা খুবই ডিফিকাল্ট হবে। তো চলো আমরা শুরু করি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কিভাবে করব। তো এখানে একটা জিনিস একটু জেনে রাখা ভালো যে কোনো একটা অ্যাটমে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। দ্যাট মিনস আমরা আবার আরেকটা জিনিস জানি যে একটা অ্যাটমের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক তার আউটারমোস্ট শেলে ততগুলো ইলেকট্রন থাকে। And the number of proton present in the nucleus of an atom is called atomic number. Since atomic number equals to proton number, that is why আমরা এটাকে বলতে পারি কোনো একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার যত তার ইলেকট্রন নাম্বার তত। ওকে, বিষয়টা একটু মিলায় নাও। ধরো না, আমি যদি বলি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তার মানে সোডিয়ামের প্রোটন আছে 11, সোডিয়ামের ইলেকট্রন আছে 11। যদি আমি বলি ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, তার মানে এখানে 20টা ইলেকট্রন আছে। সো এই ইলেকট্রনগুলো আমরা কিভাবে আমরা সুন্দর করে সাজাবো, বিভিন্ন শেলে ইলেকট্রনগুলো আসলে কিভাবে অর্গানাইজড অবস্থায় থাকে সেই জিনিসটা আমরা করবো। সো শুরু করো, চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবং আমি বরাবরই বলি তোমরা স্টুডেন্ট হিসেবে যারা আমাদের এই ক্লাসগুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে এগুলা লিখে প্র্যাকটিস করবে। এবং এই ভিডিওটা দেখার সময় তুমি ভিডিও পজ দিয়ে মাঝে মাঝে দেখবা, এটা লিখবা, প্র্যাকটিস করবা। কোনো প্রবলেম হলে একটু আমাদেরকে জানাবা, তাহলে আই হোপ তোমাদের জন্য বেনিফিট হবে। ওকে, তো ইলেকট্রন বিন্যাস করার জন্য দেখো একটু আমরা একটা জিনিস আগে থেকেই জানি, তোমরা এটা জানো অলরেডি। সেটা কি? একটা অ্যাটম এই যে এরকম আমরা জানি বোর মডেল অনুসারে, অ্যাকর্ডিং টু বোর মডেল, এই যে দিস ইজ দ্য সাইজ, আর আমরা বলতে পারি অ্যাটমকে এরকম দেখা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে একটা অ্যাটম। তো এখানে কিন্তু দুটো জিনিস আছে, এই যে দেখো সেই দুটো জিনিস কি? এই যে এই জিনিসটা মাঝখানে এই জিনিসটা, এটাকে আমরা কি বলি? এটাকে বলে নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস বা এটাকে বলি সেন্টার, হ্যাঁ, বা কেন্দ্র। আর এই যে around the nucleus there are some fixed circular path on which electron moves. This circular path known as, এই যেটাকে আমরা কি বলি? অরবিট। এগুলোকে আমরা বলি অরবিট। ওকে, এগুলো হচ্ছে অরবিট বা এগুলোকে বলি শেল। তাহলে আমরা বলতে পারি যে অ্যাটমের সেন্টার যেটা, this is known as nucleus, and around the nucleus there are some fixed circular path on which electron moves. This circular path known as orbit or shell, বা যেটাকে বাংলায় আমরা বলি কক্ষপথ। ওকে, কক্ষপথ বলা হয়। তো এখন আসলে বিভিন্ন কক্ষপথে in different orbit or different shell how electron is configured or how electron distributed in proper way, সেটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। সেই জিনিসটা আমরা একটু দেখব। তো এখানে দেখো একটু জিনিস আমাদের এই যে বিভিন্ন শেল দেখতে পাচ্ছি, মনে করো এই যে আমি প্রথমে দেখলাম এটা ফার্স্ট শেল। এই ফার্স্ট শেলগুলোকে n দিয়ে এক্সপ্রেস করা হয়। এগুলোকে আমরা n দিয়ে এক্সপ্রেস, যে n equals to it may be 1 2 3 4 5 etc. ওকে, সো if value of n is 1, তাহলে আমরা এটাকে বলি ফার্স্ট শেল। তাহলে দেখো এই যে n equals to 1, এটা হচ্ছে n equals to 2, n equals to 3, n equals to 4, n equals to 5, এবং ডিফারেন্ট শেল হতে পারে যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফার্স্ট শেলের আরেকটা নাম আছে। এই যে n এর ভ্যালু 1 মানে কি ফার্স্ট শেল, এর একটা শেল, আরেকটা নাম হচ্ছে k শেল, সেকেন্ড শেল l শেল, থার্ড শেল m শেল, ফোর্থ শেল n শেল। ওকে, তাহলে এই কনসেপ্টটা আগে নাও। এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো ইলেকট্রন মুভ করে এবং কতগুলো কক্ষপথ আছে বা অরবিট আছে। around this orbit electron moves and these orbits are known as n. Value of n may be 1 2 3 4 etc. And if value of n is 1, then shell is k, 2l, 3m and 4n. ওকে, এইবার আসো এখন এই শেলগুলোতে কোনটাতে কতটা ইলেকট্রন থাকে এটা আমাকে একটু জানতে হবে। কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকে এটা একটু জানতে হবে। খাতা কলম নিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করো, দেখো এটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ,
এখন একটু লিখে রাখো, এই যে আমরা লিখে রাখো ম্যাক্সিমাম ইলেকট্রন বেয়ারিং ক্যাপাসিটি অফ আ শেল। লিখো ম্যাক্সিমাম electron bearing capacity of a shell equals to 2n square। মানে একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র 2n স্কয়ার। ওকে, আবার বলছি, একটা অরবিটে বা শেলে কতটা ইলেকট্রন থাকতে পারে তার সূত্র, এটা তার ফর্মুলা। সো নাও কামিং এক্সপ্লানেশন। আমরা এই যে n কি বলছি, n কে আমরা একটু আগে বলছি এটা কক্ষপথ। সো কক্ষপথ কি? কক্ষপথ হচ্ছে দেখো ফর ফার্স্ট শেল ফার্স্ট শেলের জন্য n এর ভ্যালু কত? 1। n এর ভ্যালু 1 হলে তাহলে বসাও 2 into 1 স্কয়ার ইকুয়ালস টু 2 into 1 ইকুয়ালস টু 2। তার মানে ফার্স্ট শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 1। না, for second shell, দেখো for second shell n equals to কত? 2। that means 2 into 2 square equals to 2 into 4 equals to 8। এইভাবে করে ফার্স্ট শেলে 2, সেকেন্ড শেলে কত ইলেকট্রন থাকে? 8 ইলেকট্রন থাকে। নাও কামিং থার্ড শেল, দেখো এগুলো একটু লিখে তোমরা প্র্যাকটিস করে অবশ্যই। এখন আসো থার্ড শেল। যদি আমি থার্ড শেল বলি তাহলে হচ্ছে এই যে থার্ড শেল মানে n equals to 3। তার মানে হচ্ছে এই যে এটাকে আমরা কি বলতে পারি, এই হচ্ছে 2 into 3 square equals to 2 into 9 equals to 18। ওকে, দেন fourth shell n equals to কত? 4। তার মানে 2 into 4 into 4 square equals to 2 into 16 equals to 32। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা n এর ভ্যালু এই যে দেখো, আসো 1 2 3 4। এই যে ফার্স্ট শেলের জন্য n এর ভ্যালু যখন 1 হবে, সেখানে ইলেকট্রন ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকতে পারে? এখানে থাকতে পারে, সরি ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে ফার্স্ট শেলে 2, দেন 8, দেন 18, দেন 32। এইভাবে একটা শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার? এবার আসো আমরা ইলেকট্রনকে আসলে কিভাবে বিন্যাস করব, কনফিগার করব, কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করব কিভাবে। লেট কনসিডার এনি অ্যাটম। কোন অ্যাটম কনসিডার করবা? যে কোনো একটা ধরো না, আমি বলতেছি নাইট্রোজেন। ওকে, ধরুন আমি বলতেছি নাইট্রোজেন। তো নাইট্রোজেন কিভাবে লিখবে? এই যে প্রথমে সেন্টারে লেখো নাইট্রোজেন। এই যে নাইট্রোজেনের চারদিকে একটা শেল আছে ধরো। তো এই ফার্স্ট শেলে আমরা কি জানি? দেখো এখানে আগে লিখো নাইট্রোজেন। ফার্স্ট শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2। আমরা কিন্তু নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত? এই যে ভালো করে বুঝবে এই জিনিসটা। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, মানে আমাকে 7 ইলেকট্রন দিতে হবে। 7 ইলেকট্রন দিতে হয় ফার্স্ট শেলে 2, আর লাগে কত? 5। সো এই যে 5। সো আমি এখানে কি বলতে পারি? এই হচ্ছে আমার এইটা আমার দেখো এই যে নাইট্রোজেনে আমার দুইটা শেল। এই ফার্স্ট শেলে এখানে ইলেকট্রন থাকবে, এখানে ধরুন ইলেকট্রন থাকবে 2টা, আর সেকেন্ড শেলে ইলেকট্রন থাকবে কয়টা? 5টা। এই তো এইটাই হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। মনে করো আমি এখন আরেকটা বলবো, কোনটা বলবো? মনে করো সোডিয়াম Na। তাহলে এই যে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল কেন দিলাম? এই হচ্ছে সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11। অ্যাটমিক নাম্বার 11 যদি হয় তাহলে কি হবে? এটা এই যে ফার্স্ট শেলে 2, আমাকে 11 বানাইতে হবে। তারপরে সেকেন্ড শেলে ম্যাক্সিমাম 8 দিব। তারপর আর কত থাকে? 2 and 8 10, আমাকে 11 বানাইতে পার থাকে 1। ওকে, এই এখন এটা আমি এখানে ডিস্ট্রিবিউট করে দিব। দেখো তাহলে ফার্স্ট শেলে দিব 2, সেকেন্ড শেলে হচ্ছে 8 দিলাম, আর 1 বাকি থাকে 1 এখানে দিলাম। এই বুঝছো সবাই? ক্লিয়ার হয়েছে? খুবই ইন্টারেস্টিং, এটা খুবই সহজ, তুমি প্র্যাকটিস করলেই হবে। আর দুই একটা এলিমেন্ট লিখি, দেখো আর দুই একটা যদি এলিমেন্ট আমরা লিখি তাহলে এটা কিভাবে লিখবা? মনে করো আমরা যদি বলি ফসফরাস। ওকে, লেট কনসিডার ফসফরাস। তো ফসফরাস কি? ফার্স্ট শেল হচ্ছে দাও P, দেন সেকেন্ড শেল, দেন থার্ড শেল। এটা ফসফরাস P, ফসফরাস কত? 15। ওকে, ফসফরাস 15। তাহলে 15 মানে ফার্স্ট শেলে 2, আমি টোটাল 15 বানাবো। তাহলে 15 বানানোর জন্য 2, তারপরে 8, তারপরে 5। দেখো 15 হয়ে গেছে। ওকে, তাহলে 15 হয়ে, তাহলে আমরা এখানে যদি এখন 15 ইলেকট্রন দিই তাহলে হয়ে যাবে। সো এই যে ফার্স্ট শেলে দাও 2, এই যে 2, দেন 8, এইখানে দাও 8, আর কত দিবা? থার্ড শেলে 5, এই যে 2 5। এই বুঝতে পেরেছি সবাই? এটাই হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনের এই জিনিসটা আমরা একদম প্রাইমারি স্টেজে ডিসকাস করলাম।
এর পরবর্তী ক্লাসে আমরা অরবিটাল বেস প্রত্যেকটা শেল কিভাবে সাবশেলে ডিভাইডেড থাকে সেই নিয়ে ডিসকাস করব এর পরের ক্লাসে। সো তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।